Good morning everyone, welcome back to my channel, welcome to our new vlog. আজকে হচ্ছে 14th মার্চ, হোলি, দোল পূর্ণিমা, সরি কালকে হোলি, আজকে দোল পূর্ণিমা। তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। সবাই খুব 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 ভালো করে রং খেলো। যারা রং খেলতে পছন্দ করো না তারা খেলো না, যারা রং খেলতে পছন্দ করে তারা প্রচুর রং খেলো আমার মতন। যাই হোক, বাট হ্যাঁ, মানুষকে মানুষকে রং লাগিও, কিন্তু প্লিজ কুকুর বিড়াল পশু পাখি এদেরকে রং লাগিও না। নিজেরা নিজেরা রং খেলো, নিজেরা নিজেরা মজা করো, ওরা তোমাদের দেখেই মজা পাবে। যাই হোক, এবার আসি একটু ঘরের কথায়। আজকে আমাদের ঘরে মা ভোগ প্রসাদ দেবে ঠাকুরকে, কিন্তু মায়ের সব রান্না হয়ে গেছে, এখনো বাবা আসেনি। বাবা কি একটা বাবাকে আনতে দিয়েছে, পান মেবি, তো সেটা এখনো আসেনি, তাই জন্য মা পুজো দিতে পারছে না। আজকে মা আগের দিনকে রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে মা অন্নভোগ দিয়েছিল, আর আজকে মা দিয়েছে খিচুড়ি ভোগ। তো চলো কি কি রান্না করেছে আগে দেখিয়ে দিতে। তো আমি তো সকাল সকাল স্নান ধান করে নিয়েছি, কারণ হচ্ছে ঠাকুরকে আগে একটুখানি আবির লাগিয়ে তারপরে আমি বেরোবো রং খেলতে। তাই জন্য আগে একটু স্নান করেছি, কারণ স্নান না করলে ঠাকুরের সিংহাসন তো ধরা যাবে না। তাই স্নান অল্প করে স্নান করেছি, অল্প করে মানে জাস্ট একটু মাথাটা ভিজিয়ে স্নান করে নিয়েছি, যে তারপর ঠাকুরকে আবির দিয়ে তারপর আমরা রং খেলতে যাব। তো চলো, আজকে প্রচুর রং খেলার ইচ্ছা নেই, কারণ আমার মুখের অবস্থা খুব খারাপ, খুব মানে অত্যন্ত খারাপ। আমি জানি না আমার এই মুখের জন্য আমি কি করব, আমি বুঝতে পারছি না। বাট যাই হোক, কিছু করতে হবে। আফটার হোলি দেখছি কি করা যায়। তো দেখি, সবই দেখছি, দেখেই যাচ্ছি, কি যে দেখছি ভগবান জানে, ঈশ্বর জানে আমি কি দেখছি। জয়িতাদের বাড়ির ফ্রিজে আছে আমাদের নিরামিষ দই, মানে ঠাকুরকে দেওয়া। সেটা নিয়ে এখন যেতে হবে বাড়িতে, মা দেবে ঠাকুরকে। ঘরের পুজোর ডান, এখানে মা ভোগ দিয়েছে খিচুড়ি, লাবড়া, ড্রাই ফ্রুটস, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এটা কুমড়ো ফুলের বড়া, দই, এটা কি, এটা মেবি চাটনি, রসগোল্লা, ফল, এখানে আছে আবির। সেখানে পুজোর ডান, ঠাকুরদের আমরা আবির লাগিয়েছি, এই যে সুন্দর। তো এখন আমি যাচ্ছি শুভ্রান্তিদের বাড়িতে। এই যে আমাদের পিকনিকের সব সবজিপাতি আমাদের বাড়ির থেকে কেটে এখন শুভ্রান্তিদের বাড়িতে এগুলো দিতে যাচ্ছি, কারণ শুভ্রান্তি মাংস রান্না করবে। আর এই প্লাস্টিকে কালকে যেটা পরে আমরা ফটোশ্যুট করেছিলাম, আমরা শুভ্রান্তির শাড়ি ছিল, তো সেটাই এখন সব ধুয়ে মেজে কেচে ফেরত দিতে যাচ্ছি। বাবাই তিনতলায় উঠতে গিয়ে আমার জান বেরিয়ে যায়। আসতে পারি আন্টি? আন্টি নেই, আন্টি নেই, আন্টি নেই। আচ্ছা বারো, এটা কোথায় রাখবো তাহলে? কালকে ছিল শুভ্রান্তিদের বাড়িতে পুজো। এই যে আন্টিদের বাড়ি গোপাল, এখানে এটাই খুঁজছি। ঠাকুরের পিচকেরি, আবিরের থালা। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আমি পুরো মুখে ক্রিম টিম মেখে নিয়েছি, আমি জানি না এতে কোনো কাজ হবে কিনা। এই যে এই ড্রেসটা, বসন্ত এসে গেছে, এই ড্রেসটা আমাকে জয়িতাদি দিয়েছে। রুমিরোর একটা আছে, জয়িতাদির একটা আছে, তো আমরা সেম সেম ড্রেস পরবো সবাই আজকে। তো চলো এবার সবার আগে মা বাবার থেকে আবির মাখবো, তাদেরকে আমি আবির মাখাবো, তারপর বাইরে খেলতে যাব। চলো বেশি দেরি না করে, ও একটা কথা আমি ভুলেই গেছিলাম, একটা জিনিস দেখাই, ওয়েট। হোলি খেলে না, হ্যাঁ এই যে এই চারটে আবিরের ব্লাস্ট এনেছে আমার বাবা, এগুলো দিয়ে ফটোশুট করবো। কবে করবো কখন করবো জানি না, বাট করবো তো অবশ্যই। তো দেখতে থাকো হোলির ব্লগ। রাখবো মাকে রাখবো, আমি বেলুনটা না ফুলালে মাথায় তুলো না, তাহলে আমি তেল লাগাতে পারবো। রমা বেলুন ফুলাতে দিচ্ছি, এটা জল, এটা জল হইছে।
তাহলে ওর মাকে ফোন করলে পিকু পিকু ইমন দাদাকে রাখতো আয় এদিকে এদিকে আয় কুটু সেদিকে আয় বাইরে বেরিয়ে দে না আবিটা আয় এদিকে আয় আবির লাগাবো আয় এদিকে আয় পিকু এদিকে আয় ওর মাকে একটা ফোন করতে যে আমাকে বেলুন ফোলাতে দিচ্ছে না আমি চলে যাবো তাহলে কি এটা বেরো একটু দূরে দূরে পাপাই দূরে হ্যাপি হোলি সবাই দিস অনেকক্ষণ পর পেয়েছে এই সুযোগটা যা পিচকে দিয়ে জল দে সবাইকে ও দেখ কে দাঁড়িয়ে আছে ও দেখ কে দাঁড়িয়ে আছে দেখ ও দেখ এ মা আমাকে না আগে তো বাইরের লোককে দেয় যাই মন দাদা দে যা তোকে তখন ভিজিয়ে দিয়েছিল না ধরবে আগে দাও দাও ওকে দাও নে নে ভালো করে পুরোটা বন্ধ কর পুরোটা বন্ধ কর আগে উঠবে না জল হ্যাঁ পুরোটা বন্ধ করবি তারপর টানবি এই এসে ওকে তো এটা হচ্ছে আমার আফটার হোলি লুক একদম ভূত হয়ে গেছি বাট আগের বারের থেকে অনেক ভালো আমার মুখের অবস্থা আগের বারের মুখের অবস্থা তো অত্যন্ত জঘন্য ছিল বাট এটা একদম ঠিকঠাক আছে তাও মা স্নানে গেছে এরপর আমি স্নানে যাব আর আমাদের হোলি খেলাটা মেনলি হয়েছে লাস্টে মানে শুভ্রান্টি আমার বাবা সবাই যখন এসছে তখন মেন হোলি খেলা হয়েছে আমরা কয়েকজন মিলেই খেলেছি বাট আমি কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ তখন রং লাগাতে এত ব্যস্ত সব কিছু তো আর শ্যুট করা যায় না যাই হোক তো এই হচ্ছে আমার লুক চলো আর বেশিক্ষণ থাকলে হয়তো রঙগুলো আর উঠবেই না আমার গা থেকে তাই জন্য আগে স্নান করে নিই দেন পিকনিকে তোমাদের সাথে দেখা করছি সরি গাইস আমি বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছি এবং সেই অন্যায়টা আমি যখন এডিট করতে বসেছিলাম ব্লগটা তখন দেখতে পাচ্ছি আমি এখানে এতগুলো কথা বলেছি বাট সামহাও আমি আমার মাইকটাই অন করতে ভুলে গেছি তার জন্য ভিডিও তো রেকর্ড হয়েছে বাট আমার একটা কথাও রেকর্ড হয়নি আমার লিটারেলি মনে নেই আমি এখানে কি বলছিলাম তো যাই হোক আমার খুব 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 বড় ভুল হয়ে গেছে তবে আমার যেটুকু মনে আছে আমি এটাই বলছিলাম যে আমার গায়ে কতটা রং লেগে আছে আর আমি কেন আমার গায়ের রংটা ঘষে মেজে তোলার চেষ্টা করিনি তার কারণটা হচ্ছে আমার মুখের অবস্থা প্রচন্ড খারাপ ছিল মুখে প্রচুর পিম্পল হয়েছিল আর আমি যখনই মুখটা ঘষতে যাচ্ছিলাম আমার প্রচন্ড মুখ জ্বালা করছিল তার জন্য আমি আর চেষ্টা করিনি প্লাস আমাদের একটা খুব বড় অন্যায় হয়ে গেছিল সেটা হচ্ছে আমরা পুরনো রং রেখে দিয়েছিলাম আর সেটা ইউজ করেছিলাম আর আমাদের প্রত্যেকেরই খুব মুখ জ্বালা করছিল আমার রং খেলার সময় কিছু কোনো প্রবলেম হয়নি প্রবলেম হয়েছিল জয়িতা দিয়া শুভ্রা আন্টির আমার প্রবলেম হচ্ছিল যখন আমি স্নান করে উঠেছি তারপরে আমি প্রচুর প্রবলেম ফেস করেছিলাম আমার মুখ নিয়ে আমি স্নান করার পর মানে মুখে রীতিমতো বরফ জলের মুখ চুবিয়ে বসেছিলাম যাই হোক তখন আমি যাচ্ছিলাম হচ্ছে মেনলি শুভ্রা আন্টির বাড়িতে কারণ আমাদের যেহেতু সেদিনকে পিকনিক ছিল পাড়াতে সবাই মিলে একটা মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম দুপুরবেলা তো চিকেন রান্না হয়েছিল যেটা শুভ্রা আন্টি রান্না করেছিল সেটাই মানে যেহেতু অনেকটা চিকেন ছিল দুভাগে আনতে হতো তাই জন্যই আমি গেছিলাম তখন শুভ্রা আন্টিদের বাড়িতে আর আমি এত কিছু রেকর্ড করেছিলাম বাট কিছুই হয়নি এই যে রুমির এখানে অনেকটা মুখ থেকে রং উঠে গেছিল এই যে এখানে আন্টির চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে সার্ভ করাবে দেন আমি আর আন্টি হাফ হাফ করে তা নিয়ে যাবো ডকুমেন্ট করতে হবে না তুই এইচডি করেই পাঠা তুই আমাকে পরে ডকুমেন্টে দিস
এখানে একটা আছে, তার তোমাদের দুজনের দুটো। তো এখন বাজে রাত 10:30, আর এখন আমি যাব কাকিদের ঘরে আবার খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের দুপুরে প্রচুর খাবার বেঁচে গেছে। মানে আমরা যদি আবার এখন খাই তাহলেও মনে হয় খাওয়া শেষ হবে না, এত খাবার বেঁচে গেছে। যাই হোক, এটা স্বাভাবিক ছিল, কারণ মানে অত বেলা করে, মানে আমরা যখন খেতে বসি তখন প্রায় 4টে বাজতে যায়। তো অত বেলা মানে অত বিকেলের দিকে আর অত বেশি খাওয়াও যায় না। তো যাই হোক, সেটা আমরা ভাবলাম যে তারপর রাতে ডিনারটাই ওটা দিয়েও করে ফেলবো, তাহলে আর কারোর বাড়িতেই কোনো ঝামেলাও থাকবে না, খাওয়ারও অনেকটা হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে আর কি। তো সেই ব্যাপার। আমি জানি না আজকে কতটা কি ভ্লগ করতে পেরেছি, কারণ হোলি খেলার টাইমে ফোন বার করার মতন রিস্ক আমি খুব একটা নিই না, বাট কিছু কিছু টাইমে বার করেছিলাম। তো এইটুকু ছাড়া আর কিছুই করতে পারিনি, কারণ আমার এই একটাই ফোন, একটাই সম্পত্তি, এটা ছাড়া আমার কাছে আর কিছু নেই। আর প্রত্যেকে অবভিয়াসলি সবার ফোন সবার কাছে প্রিয়, কেউই সেরকমভাবে ফোন টোন আমরা বার করিনি, একটু 2-4টে ফটো তুলেছি ব্যাস। যতটা পেরেছি তোমাদের সাথে আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি আমার 2025-এর এই হোলির দিনটা। গত বছর আমার মনে আছে, গত বছর আমি ফার্স্ট হোলির ব্লগ যখন আমার ইউটিউবে পোস্ট করেছিলাম, সেটার আজকের দিনে দাঁড়িয়ে সেটার ভিউজ হচ্ছে 4K। অ্যান্ড মানে আমি জানতামই না এটা, আমার হঠাৎ একদিন নোটিফিকেশন এসেছে আর আমি এটা দেখতে পেয়েছি, রিসেন্ট দেখেছি। আমি এখানে তোমাদের জন্য দিয়ে দিলাম ফটোটা। আমার গোটা চ্যানেলে মানে লং ভিডিওসের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভিউ হয়েছিল এই হোলির ভিডিওটাতে, গত বছরেরটাতে। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, হোপ ফর দ্য বেস্ট। নেক্সট হয়তো অনেক ভ্লগ এরকম আসবে, আমি অনেক ভালো ভালো ভ্লগ তোমাদের জন্য আনার চেষ্টা করব। বাস তোমাদের থেকে অনেক ভালোবাসার আশীর্বাদ চাই, এটাই, আর কিছুই না। যাই হোক, আজকের এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা।